আপনি ব্যবসা শুরু করবেন, তাহলে জেনে রাখুন এই 5টি কারণে ব্যবসায় বড় ধরনের লস হয়ে থাকে। তো আমাদের কারণ নাম্বার 1, দেখুন, অতিরিক্ত পণ্য ক্রয় করা যাবে না। আপনি ধরেন সবজি ব্যবসা করেন, এখন আপনি সারাদিনে 5 কেজি পটল বিক্রি করতে পারবেন। এখন আপনি নিয়ে আসলেন কত কেজি? 7 কেজি। তাহলে বেলা শেষে ওই 2 কেজি পটলের টাকা আপনার লস হয়ে যাবে, কারণ আপনি 5 কেজি বিক্রি করতে পারবেন, নিয়ে আসছেন 7 কেজি। আপনি যেটা বিক্রি করতে পারবেন অতটুক পণ্যই আপনি ক্রয় করে নিয়ে আসবেন, এর বেশি কখনোই ক্রয় করার চেষ্টা করবেন না, তাহলে লাভের চাইতে উল্টো লস হয়ে যাবে। কারণ নাম্বার 2, চাহিদা না বোঝা। দেখুন, আপনি যে জায়গাটার মধ্যে যেই ব্যবসাটা শুরু করতেছেন সেইখানে সেই প্রোডাক্টগুলির চাহিদা কি পরিমাণ। আপনার এলাকার মধ্যে ধরেন 500 টাকার শার্ট আপনি বিক্রি করতে পারবেন, বা এলাকার মধ্যে যারা স্থানীয় কাস্টমাররা রয়েছে তারা 500 টাকার উপরে শার্ট ক্রয় করে অভ্যস্ত নয়, কিন্তু আপনি সেই এলাকার মানুষের জন্য 1000 টাকার শার্ট নিয়ে এসে বসে রয়েছেন। এখন এলাকার মানুষ তো 500 টাকার উপরে শার্টটা ক্রয় করবে না, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই 1000 টাকার যে শার্টগুলি, এগুলি আপনাকে লস দিয়ে বিক্রি করতে হবে। এরকম যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যবসা করবেন তাদেরকে আমি বলতে চাই যে আপনার এলাকার মধ্যে যেই পণ্যটা আপনি বিক্রি করবেন বা যেই ব্যবসাটা আপনি শুরু করবেন, সেই এলাকার মানুষ কোন প্রাইসে পণ্য ক্রয় করে এবং কোন পণ্যটা বেশি ক্রয় করে, আপনাকে সেই পণ্যটা বেশি নিয়ে আসতে হবে, যেটা কম ক্রয় করে সেটা কম করে নিয়ে আসতে হবে। এবং কারণ নাম্বার যে 3, সেটা হচ্ছে আপনার ভুল পজিশনে ভুল বিজনেস শুরু করা। দেখুন, একটি হসপিটালের সামনে অথবা পাশে আপনার একটি ফাস্ট ফুডের দোকান চলতে পারে বা একটি খাবারের দোকান চলতে পারে। এখন আপনি যদি সেখানে গিয়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন অথবা সবজি ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু চলবে না। ধরেন একটি স্টানের মধ্যে আপনার ফলের ব্যবসা চলতে পারে, মিষ্টির দোকান চলতে পারে, কনফেকশনারির দোকান চলতে পারে, কিন্তু আপনি সেখানে গিয়ে মুদি দোকান দিয়ে বসে রয়েছেন। এখন একটি স্টানের মধ্যে মুদি দোকান কখনো কিন্তু আপনার অতটা প্রপারভাবে কিন্তু চলে না, কারণ একটি স্টানের মধ্যে থাকে হচ্ছে রানিং মানুষ, গাড়ি থেকে নামতেছে উঠতেছে। এরা কি করে? আপনার ফল ক্রয় করে অথবা মিষ্টি ক্রয় করে, ইত্যাদি ইত্যাদি, বিস্কুট, এই সমস্ত হাবিজাবি জিনিস ক্রয় করে থাকে। এখন সেইখানে যদি আপনি মুদি দোকান দেন, তাহলে কিন্তু সেইখানে আপনার প্রপারভাবে চলবে না, ওইখানে মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম আপনারা যদি ভুল পজিশনে ভুল ব্যবসা শুরু করেন, তাহলে সেই ব্যবসা থেকে আপনার লস হয়ে যাবে। অতএব যারা ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই পজিশনটা ভালোভাবে নির্ণয় করে নেবেন যে এই পজিশনের সাথে এই ব্যবসাটা কি ম্যাচুয়েট কিনা, নাকি মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক আছে না। কারণ নাম্বার 4, দাম ধরে বসে থাকা। দেখুন, অনেক ব্যবসায়ী রয়েছে আপনার দাম ধরে বসে থাকে। ফর এক্সাম্পল, আমি আম বিক্রি করি, এখন আপনি কাস্টমার, আপনি আমাকে আমের কেজি কত বললেন? 80 টাকা কেজি। এখন আমি দেখতেছি যে এখানে আমার 10 টাকা প্রফিট হচ্ছে, তারপরও আমি দাম ধরে বসে রয়েছি। না, আমি 10 টাকা প্রফিটে বিক্রি করব না। আমার কত টাকা প্রফিট লাগবে? 1 কেজিতে 30 টাকা অথবা 20 টাকা। এই যে দাম ধরে আমি বসে থাকলাম, এখন বেলা শেষে গিয়ে আমি দেখি যে আমি সারাদিনে যেখানে 30 কেজি আম বিক্রি করতে পারতাম, সেখানে শুধুমাত্র দাম ধরে নিয়ে বসে থাকার জন্য আমি 20 কেজি আম বিক্রি করেছি, আর বাকি 10 কেজি আম আমি বিক্রি করতে পারি নাই। এখন বাকি 10 কেজি আম যখন আমি বিক্রি করতে পারলাম না, তখন ওই 10 কেজি আম দেখা গেলো যে হয়তোবা নষ্ট হয়ে গেছে, হয়তোবা যে কোনো কারণে ওই টাকাটা আমার সম্পূর্ণটা লস হয়ে গেছে। মূল যারা ব্যবসায়ী বা ব্যবসার কৌশল বুঝে, তারা কখনোই দাম ধরে বসে থাকে না। ঠিক আছে, যদি আপনি দাম ধরে বসে থাকেন তাহলে কিন্তু আপনার লস প্রতিদিনই গুনতে হবে। আজ হোক কাল হোক, এই দাম ধরে বসে থাকার জন্য আপনাকে লস গুনতে হবে। এটা একদম খাতার মধ্যে আপনি লিখে রাখতে পারেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে কথাটা বলতেছি। এখন কারণ নাম্বার 5, সেটি হচ্ছে আপনার বাজার চাহিদা বা বাজার বিশ্লেষণ না করা। দেখুন, আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা করবেন তার কিন্তু একটি বাজার বিশ্লেষণ রয়েছে। বাজার বিশ্লেষণটা কোনটা আমি একটু ভেঙে বলি। আপনাকে বুঝতে হবে যে এখন বর্তমানে আলু যাচ্ছে 20 টাকা কেজি। এখন আলুর দামটা আগামী থেকে বাড়বে কিনা, বা আমি যে 100 কেজি বা 100 বস্তা আলু ক্রয় করতেছি, এই আলুটা আগামী দিনগুলিতে আমি কি বিক্রি করে শেষ করতে পারবো কিনা এই প্রাইসের মধ্যে, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি বাজার বিশ্লেষণটা যদি না বুঝতে পারেন, তাহলে দেখা হলো যে আপনি 100 বস্তা আলু ক্রয় করলেন, দেখা হলো যে আপনি ভাবলেন যে 3 মাস পরে দাম বাড়বে, কিন্তু দাম বাড়লো না। আপনি ভাবলেন যে এই 100 কেজি আলু আমি বিক্রি করতে করতে দাম আর কমবে না, কিন্তু কমে গেল।
এটাকে বলে বাজার বিশ্লেষণ। ঠিক আছে, অতএব বাজার বিশ্লেষণটা যদি আপনি না করেন আপনার সেই প্রোডাক্টের, তাহলে এখান থেকে আপনার লসের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই 5টি লসের কারণ অত্যন্ত উপকারে আসবে। এবং আপনারা যদি নিয়মিত এরকম বিজনেস টিপস অ্যান্ড ট্রিক্স বা কৌশল সম্পর্কিত ভিডিও চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আপনাদের বিজনেস গ্রো করার জন্য, আপনাদের বিজনেসগুলি ঝুঁকিমুক্ত থাকার জন্য এরকম নতুন নতুন বিজনেস টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন বিজনেস রিলেটেড ভিডিও দেখার জন্য।